মোসাম্বি, কমলা লেবু, আনারস, বেদানা, আম, জাম, কাঁঠাল, কিউই, ড্রাগন, কত ধরনের ফলমূল রয়েছে। কোন ফলের মধ্যে 70 রোগের সাপা আছে আমার নবী বলেছেন? দেখাতে পারবেন? কালো জিরের মধ্যে 99টা রোগের সাপা রয়েছে এরকম বলা আছে। আবারও বলা আছে মদ ছাড়া সবের সাপা রয়েছে। তো মধুর মধ্যে 70টা রোগের সাপা রয়েছে। কেন সাপা রয়েছে? মধুকে জিজ্ঞাসা করি, ওরে মধু, তোর মধ্যে 70টা রোগের সাপা কেন রয়েছে? আল্লাহ রসুল বলেছেন মিশকাত শরীফের হাদিসে, তোমার মধ্যে 70টা রোগের সাপা রয়েছে। কেন রয়েছে? মধুর যদি জুবান থাকতো মধু বলতো, কেনই বা থাকবে না? আমি মধু হয়েছি আমার নবীর দরুদের বরকতে মধু হয়েছি বলে, দরুদের ওসিলায় আমি মধু হয়েছি বলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন আমি আল্লাহর হুকুমে 70টা রোগকে ভালো করে দিতে পারি। আরো জোরে। আমার আল্লাহ কোরআনে যে মসজিদের কথা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী বারাকনা হাওলাহু। আরে মক্কা শরীফের আজুবাজুতে, মাতাফের মধ্যে, কাবা শরীফের আশেপাশে আল্লাহর রহমত নাজিল হয়। আমার নবী পাকের রওজা মুবারকের আশেপাশে মসজিদে নাবাবিতে আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মাকদাসে বা বাইতুল মুকাদ্দাস দুটোই বলা যায়। বাইতুল মুকাদ্দাসে আল্লাহর রহমত নাজিল হয় না? আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, ওই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। ওই মসজিদে যদি কেউ 1 রাকাত নাফিল নামাজ পড়ে, আল্লাহ নবী বলেছেন 1 রাকাত নাফিল নামাজ যদি কেউ পড়ে তার আমল নামায় 50,000 নাফিল নামাজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যাতে পৃথিবীর মানুষ নির্বিঘ্নে শান্তির সাথে বুকটা ফুলিয়ে নিজের মসজিদ মনে করে তারা নামাজটা পড়তে পারে স্বাধীনতার সাথে, নির্ভয়ে। তার জন্যই তো এই জিহাদ। কি ভাই, ঠিক না বেঠিক কথা বলে? তো তাদের জন্য আমরা দোয়া তো করতে পারবো, আমাদের নারার সাথে তাদের নারাটা মিলিয়ে দেব। ওরে আজকে মৌখালি থেকে, ওরে আমার ফিলিস্তিনি ভাইরা, ফারিস্তারা, আমাদের ধ্বনিটা পৌঁছে দিও, তাদের জানিয়ে দিও। পশ্চিম বাংলার ক্ষুদ্র একটা গ্রাম মৌখালি থেকে আল্লাহ রসুলের উম্মতেরা, আল্লাহর বান্দারা তোমাদেরকে তোমাদের হৌসলা আফজাই করার জন্য তোমরা যেমন আল্লাহর নামে নারা দাও, এরাও নারা দিয়ে তোমাদের উদ্যম বাড়িয়ে দিচ্ছে, হৌসলা আফজাই করছে। তাই বাবা বলেন উচ্চ স্বরে একটু আল্লাহর নামের ধ্বনি দেওয়া যাবে? দেওয়া যাবে? তবে দেব সবাই মিলে নারে তাকবীর। মুসলমানের ছেলেরা আরেকটু জোরে হবে না? নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, মাসলাকে আলা হযরত মুজাদ্দিদে জামান, মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ। نحمده ونصلي على ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جوري جوري وعلى آله কারা কারা কাল কিয়ামতের দিন আমার নবীর কাছাকাছি থাকতে চান? হাত উঁচু করে দেখান। জবরদস্তির ব্যাপার নেই।
নারে তাকবীর, গুলামানে মুস্তাফা জিন্দাবাদ, আশিকানে মুস্তাফা, আমার দাদা পীরের দিওয়ানা মাস্তানা কলবি আওলাদগণ, নারে তাকবীর। কি করলে নবীর কাছে থাকতে পারবেন, কি আমল করলে? বহু আমল রয়েছে, তার মধ্যে এই আমলটিও রয়েছে। তিরমিজি শরীফ খুলুন, পেয়ে যাবেন রিয়াজুস সালেহিন, ইমাম নববীর লেখা হাদিস শরীফের কিতাব খুলুন, পেয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতে আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের দিনেতে ওই সমস্ত ব্যক্তিরা, আমি নবী, আমার কাছাকাছি চলে আসবে, আমার মতির মিম্বারে উঠে পড়বে, যা নাকি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে। আরো জোরে। যারা আমার নবীর মতির মিম্বারে উঠে পড়বে তারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যারা আমার নবীর কাছাকাছি চলে যাবে তারা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে গো? জান্নাতে যাবে। আমার ভাই জানেন, আপনারা দুরূদ পাঠ করেছেন, কমি রয়েছে কোন জায়গায় জানেন? মোহাব্বতে কমি রয়েছে। কেউ বা আসতে পড়েছেন, কেউ বা মনে মনে পড়েছেন। জোরে তো খুব কম ব্যক্তিই পড়লেন। আমার নবীর শাফাত পেতে চান? কারা কারা পেতে চান হাত উঁচু করে দেখান। নারে তাকবীর। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর শাফাত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা চান শাফাত জোরে বলুন আল্লাহুম্মা। আল্লাহ নবী বলেন, মান সাল্লাল্লাহু কুনতু শাফিয়াহু ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত ব্যক্তিরা কাল কিয়ামতের দিনেতে আমার সুপারিশ, আমার শাফাত পেয়ে যাবে, যা নাকি দুনিয়াতে আমার উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে। সবাই পাঠ করেছেন, কমি রয়েছে কোথায়? মুহাব্বতে। দরুদ মাহাত্ম্যপূর্ণ ইবাদত। অনেকে মনে করেন আলেম ওলামারা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করান হয়তো সময়টাকে অতিবাহিত করার জন্য। সত্যি কি তাই? কারা কি করে জানি না, আমি তো করি না। কেন? দরুদ পড়লে কি হবে? আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হজ যাকাত যদি আদায় দেন, আল্লাহর নৈকট্য হাসিল হবে, আল্লাহর কুরবাত হাসিল হবে। আল্লাহর আপন হতে চান তো নামাজ ধরে নেন। নামাজ পড়লে, রোজা রাখলে, কোরআন তেলাওয়াত করলে আল্লাহর আপন হওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য লাভ হয়। আর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করলে আমার নবীর নৈকট্য, আমার নবীর কুরবাত, আমার নবীর দিদার নসিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দরুদ পড়লে নবীর নৈকট্য হাসিল হয়, নবীর কুরবাত হাসিল হয়, নবীর দিদার পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। জুবানে মিষ্টতা আসে, জুবান পরিষ্কার হয়ে যাবে। কোরআন শরীফ অনেকে রমজান মাসে পড়েন, সারা বছর পড়েন না, রমজান মাসে পড়েন। এত আটকায়, অভ্যাস না থাকার কারণে খালি আটকে যায়। জুবানটা পরিষ্কার হয়ে যাবে, আটকাবে না। বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবে, জুবানে মিষ্টতা আসবে, আপনার কথার উপর কথার তাসির হবে, আপনার কথাবার্তাকে মানুষ গুরুত্ব দেবে যদি আপনি কাসরাতের সাথে দরুদ শরীফ পাঠ করেন। আমার রাসূল কোন এক তারিখে সাহাবাদের নিয়ে সফরে বার হয়েছেন, ইসলাম প্রচারে। নবী বার হন, যথারীতি বার হয়েছেন ইসলাম প্রচারে। হঠাৎ যেতে যেতে আমার নবী থেমে গেলেন, সাওয়ারিকে দাঁড় করালেন। আমার নবী সাওয়ারি থেকে নেমে সাহাবাদের জিজ্ঞাসা করেন, বাবারা, আমার বড় ভুখ লেগেছে, বড় খিদে লেগেছে, তোমাদের কাছে কি কোনো কিছু খাবার রয়েছে? যদি তোমাদের কাছে কোনো কিছু খাবার থাকে তোমরা তোমাদের নবীকে একটু খেতে দাও। বাবা
বাবারা, মাইকলা আছে? কোথায় আছে? ডাকেন তো। তোমাদের কাছে কিছু খাবার আছে? যদি কিছু খাবার থাকে আমাকে দাও না, আমি নবী, আমাকে বড় ভুখ লেগেছে। নবী ভুখা রয়েছেন, সাহাবারা স্থির থাকতে পারে না, নিজেদের তুলপি তলপা খুলে ফেলেছেন খাবার বার করবেন বলে। তো একটা রুটি পেয়েছেন সাহাবারা, ওই রুটিটা নিয়ে আমার নবীকে সাহাবারা দিয়েছেন খাওয়ার জন্য। তো আমার নবী রুটিটা হাতে নিয়ে দেখছেন রুটিটা বড় শক্ত হয়ে গেছে, রুটি শক্ত হয়ে গেছে, ঠান্ডা রুটি। আমার নবী বলছেন, বাবারা একটু সালান নেই, একটু শোরবা জাতীয় ঝোল জাতীয় কোনো তরকারি নেই? সাহাবাদের চোখে পানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে কোনো কিছুই নেই, রুটি ছিল দিয়েছি, ঝোল জাতীয় শোরবা জাতীয় কিছু নেই। আমার নবী রুটিটা হাতে নিয়ে রুটিটা নামিয়েছে। আমার নবী শুকনো রুটি খাবেন। আমার নবীজি আল্লাহর আশিক হন, মাসুক হন, মুহিব হন, মাহবুব হন। আমার নবী শুকনো রুটি খাবেন। দয়ার নবী রহমাতুল লিল আলামিন শুকনো রুটি খাবেন। আমার আল্লাহ সহ্য হতে পারে না। এমন সময় দেখা যায় একটা মৌমাছি আমার রাসূল পাকের মাথা মুবারকের উপরে চক্কর কাটতে লেগেছে আর গুনগুন গুনগুন করতে লেগেছে। ওটা 7-8 দাও, হালকা দিয়ে দিই, 1.5 থেকে 2, একটুও নেই, হালকাও দেওয়া নেই। আচ্ছা, ক্যাচিংটা বাড়াবার, ভোল্টেজটা দেখো তো 220-র উপরে আছে। আচ্ছা, আমাকে ঠেলে না বলতে যেন ক্যাচ করে, ওটা দেখো একটু টাং টাং ভাব হবে একটা। তো ভাই আমার, একটা মৌমাছি আমার নবীর মাথা মুবারকের উপরে চক্কর কাটতে লেগেছে আর গুনগুন গুনগুন করতে লেগেছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মৌমাছিটি আপনার মাথার কাছে কেন চক্কর কাটতে লেগেছে? ওই সময় আমার নবী বলেছিলেন, বাবারা ও আমার, কত রকম না ভাষা রয়েছে, আছে না? আমাদের দেশে কম ভাষা, মারাঠি, গুজরাটি, হ্যাঁ, পাঞ্জাবি, তেলেগু, মালয়ালাম, বাংলা, উর্দু, ফার্সি, আছে না নেই? আছে। তো যিনি নবী হবেন, যিনি বিশ্ব নবী হবেন, তিনি সবার ভাষা বুঝবেন। যদি সবার ভাষা না বোঝেন, তাহলে একজন মারাঠি ভাই যদি নবীর দরবারে কোনো কিছু ফারিয়াদ করেন তার ভাষায়, নবী যদি বুঝতে না পারেন, তাহলে নবীর রহমত কি করে তার উপরে নাজিল হবে? কথা বুঝতে পারছেন? সবার কথা বোঝেন। তো মৌমাছি কথা আমার নবী বোঝেন। আমার নবী আলীকে ডাকলেন, বাবা আলী। কে আলী? मौला अली, जिनका नाम सुन के काफिरों में मच गई खलबली, वो है मौला अली। बोलुन सुबहान अल्लाह। शेरे खुदा, আলীর মাকামই আলাদা। প্রসঙ্গ এলো যখন একটা কথা না বলে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, আব্বা জান, আপনি যখন সাহাবাদের ঝুরমুটের মধ্যে বসে থাকেন, আপনি যখন সাহাবাদের মাজমার মধ্যে বসে থাকেন, আমি লক্ষ্য করেছি আপনি হযরতে আলীর চেহারা দেখতেই থাকেন, আপনার চোখের পাতা পড়ে না, আপনি বারবার হযরতে আলীকেই দেখতে থাকেন। কেন দেখতে থাকেন? ওই সময় আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও বেটি আয়েশা, আল্লাহ দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বলেছেন, ও বাবা আলী, ও বাবা আবু বকর, আমার আলীর চেহারা দিকে তাকিয়ে থাকাটাও আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। अली के तरफ देखना तकना ये इबादत में शामिल है। बोलो सुभान अल्लाह। आलीर चेहरा देखाओ इबादत।
আবার আমি ফিরে আসবো। আমার ভাই সুর তাল না, একটু কষ্ট করে বুঝে নিতে হবে, পরে দাওয়াত করার দরকার নেই। মৌমাছি আবার ফিরে আসবো। যখন আলীর প্রসঙ্গ এলো, আর দু একটি কথা না বললে নয়। আমার আলীর শেরে খোদার আহলিয়ার নাম কি? টাইম পাস করছি না, ফাতেমা। ও তো সবাই জানে কে ফাতেমা। আল ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের লিডার, সরদারনি, সমস্ত মেয়েদের সরদারনি হবেন ফাতেমাতুজ জাহরা। বলুন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাল কিয়ামতের দিনে ফাতেমাতুজ জাহরার জন্য আমার আল্লাহ ময়দানে মাহশারের মানুষজনদের আল্লাহ বলবেন, আসমান থেকে আওয়াজ আসবে, এই ময়দানে মাহশারের মানুষেরা, আয় আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা তোমাদের চোখগুলিকে নত করে নাও, মাথাগুলো মাথা হিট করে নাও, চোখগুলি নত করো। খবরদার খবরদার, মাথা তুলবে না, তুলবে না, তুলবে না, চোখ তুলবে না, বিয়াদবি হয়ে যাবে। খবরদার মাথা তুলবে না, চোখ তুলবে না। এই মাত্র আমার আল্লাহর রসুলের বেটি ফাতেমাতুজ জাহরা 70,000 রমণীদের নিয়ে আল্লাহর জান্নাতে দাখিল হবে। 70,000 মেয়েদের কিয়াদত করে সরদারনিতে, সরদারনি 70,000 মেয়েদের, 70,000 মেয়ের কিয়াদত করে আমার আল্লাহর জান্নাতে দাখিল হবেন। খবরদার তোমরা মাথা তুলবে না, চোখ তুলবে না, মাথা হেঁট করে থাকবো, বিয়াদবি হয়ে যাবে। তো ফাতেমাতুজ জাহরা একদিন আমার রসুল পাকের দরবারে এসে বলছেন, একবার মনের মধ্যে উদয় হয়েছে, মানুষ তো মনের মধ্যে উদয় হয়েছে যে আমার আব্বাজান এমন একটা ঘরে আমার বিয়ে দিলেন। মা বোনেরা কানটা খাড়া করে শুনুন, এমন একটা ঘরে বিয়ে দিলেন, অভাবের সংসার, কত কাজ করতে হয়। মা বোনেরা, সংসারে একটু বেশি কাজ করতে হয় বলে কত অভিযোগ আপনাদের। বলবো অনেক কাজ করতে হয় ফাতেমাতুজ জাহরাকে সংসারে, গরিবের সংসার। একদিন আল্লাহ রসুলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, কত রাইসের ছেলেরা, বড় বড় সরদারের ছেলেরা, বড় বড় কবিলার সরদারের ছেলেরা আমাকে বিয়ে করতে চেয়েছিলেন, আপনি বিয়ে দেননি। এই আলীর সাথে বিয়ে কেন দিলেন? বড় গরিব সংসার, গরিবের সংসার, কষ্ট হয়, একটু বড় লোকের বাড়িতে তো আমার বিয়ে দিতে পারতেন। এটা মেয়েদের মনে হতে পারে কি পারে না? তো মনে উদয় হয়েছে। আমার নবী শুনেছেন, শুনুন, এদিকে তাকান, আমার নবীর মুখটা লাল হয়ে গেছে। আহ, কি বলো ফাতেমা? আব্বাজান, বিয়াদবি মাফ করে, অনেক তো আমিরের ছেলেরা, বড় বড় রাইসের ছেলেরা, বড় বড় কবিলার ছেলেরা, কবিলার সর্দারের ছেলেরা আমাকে বিয়ে করতে চেয়েছে, আপনি দেননি। গরিব মানুষ, গরিব ছেলেটার সাথে বিয়ে দিলেন হযরত আলীর সাথে। আমার নবীর মুখটা লাল হয়ে গিয়েছে, আমার নবী রেগে গিয়েছেন। রেগে গিয়ে বলো, ফাতেমা, ফারদার এইরকম কথা বলবে না মা, খবরদার খবরদার, সাবধান হয়ে যাও, তুমি এইরূপ কথা আমার সামনে বলবে না। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে দুটো মানুষকে বড্ড মোহাব্বত করেন, বড্ড ভালোবাসেন। একজন হলেন তোমার আব্বাজান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর একজন হলেন শেরে খোদা হযরতে আলী। আমার আলীকে যেমন আল্লাহ বড় মোহাব্বত করেন, খবরদার ফারদার তুমি এইরকম কথা বলবে না। মা বোনেরা, ফাতেমাতুজ জাহরা সংসারে কত কাজ করতেন একটু মিলিয়ে নেন তো। আপনারা বেশি কাজ করেন না, আমাদের ফাতেমাতুজ জাহরা রসুলের বেটি, আমাদের আম্মাজান বেশি কাজ করেন। এক কোলে হযরতে হোসেন শুয়ে রয়েছে, শুনছেন? মা বোনেরা কানটা খাড়া করে শুনুন। এক কোলে ইমাম হোসেন, ছোট ইমাম সাহেব, বড় ইমাম সাহেব দোলনায়, দোলনা দড়িটা টেনে বুড়ো আঙুলে বেঁধেছেন।
পায়ে করে দোলনা টান দিচ্ছেন, কোলটা নাড়াচ্ছেন, ইমাম হোসাইনকে ঘুম পড়াচ্ছে, আর হাতে জাঁতা ঘোরাচ্ছে। হাতে কি করছেন? জাঁতা ঘোরাচ্ছেন। মুখে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত জারি রয়েছে, বলুন সুবহানাল্লাহ। অন্তরে তাফসীর করছে, আর খোদার ভয়ে, খৌফে ইলাহিতে, আল্লাহর মুহাব্বতে, আব্বা জানের মুহাব্বতে, রাসূলুল্লাহর মুহাব্বতে চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে। ও মা বোনেরা, এত কাজ আপনারা করেন নাকি? চিনি দেবেন না? আচ্ছা, অল্প চিনি দিতে পারেন। হ্যাঁ, গরম পানি। এই তোমার কাছে কি লিকার চা আছে? আছে? চিনি আছে খুব? আচ্ছা আচ্ছা। তো ভাই আমার, ও মা বোনেরা, এত কাজ করেন আপনারা? এত কাজ করে মা বোনেরা? বলেন করে? একদিন হাজরতে আলী দেখছেন বিবি কাজ করছে। আমাদের ঘরে দৌলত আছে, টাকা পয়সা আছে, ওয়াশিং মেশিন আছে, ডানলপের খাট পালং আছে, ফ্রিজ আছে, ভ্যাকুয়াম ক্লিনার রয়েছে, এয়ার কন্ডিশন রয়েছে, আধুনিক উপকরণ দিয়ে আমাদের ঘরটা পরিপূর্ণ রয়েছে। আমাদের ঘরে দৌলত আছে, কিন্তু শান্তি নেই। আমার রাসূলের বেটির ঘরে দৌলত ছিল না, এয়ার কন্ডিশন ছিল না, ওয়াশিং মেশিন ছিল না, ডানলপের খাট পালং ছিল না, ফ্রিজ ছিল না, ভ্যাকুয়াম ক্লিনার ছিল না, আধুনিক উপকরণ দিয়ে আমার রাসূলের বেটির ঘরটা পরিপূর্ণ ছিল না, দৌলত ছিল না। কিন্তু ফাতেমাতুজ জাহরার ঘরটা মুহাব্বতের দৌলতে পরিপূর্ণ ছিল, বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, মুহাব্বতের দৌলতে পরিপূর্ণ। নবীর বেটিকে বিয়ে করেছেন হযরত আলী। মনে মনে হয় এত কষ্ট করতে হয় নবীর বেটিকে। বাইরে থেকে হযরত আলী বাঁকে করে পানি আনেন, কাঁধে দাগ বসে গেছে। কি বসে গেছে? দাগ বসে গেছে। ফাতেমাতুজ জাহরাকে দেখে হযরত আলী বলছেন, ফাতেমা, যাও না তোমার আব্বা জানের কাছে, একটা খাদেমা চেয়ে আনো না। তোমার আব্বা জানের কাছে খাদেম, তোমার আম্মা জানদের কাছে খাদেমে আর অভাব তো নেই। কথা শুনছেন? একটা খাদেমা আনলে তোমার সেবা করত, তোমার কাজে হেল্প করতো, কষ্ট কম হতো। যেই হযরত আলী যুক্তি দিয়েছেন, ফাতেমাতুজ জাহরা চলে গেছেন আব্বা জানের কাছে, গিয়ে বলছেন, আব্বা জান, নিজের কথাটা গোপন রাখছেন প্রথমে। কেন? যদি আব্বা জান রেগে যান। আব্বা জান, আপনার জামাইয়ের খুব কষ্ট হয়, এই বাঁকে করে পানি বয়ে আনতে হয়, মুশ করে, কত কষ্ট। একদম ঘাড়ে না ওই দাগ বসে গেছে, কড়া পড়ে গেছে। আমাকেও একটু কষ্ট, আমারও একটু কষ্ট হয়। তো আমার স্বামী বললেন, হযরত আলী বললেন, যে আপনার কাছে তো অনেক খাদেম রয়েছে, আম্মা জানদের কাছে অনেক খাদেমা রয়েছেন, তো যদি একটা খাদেমা পাওয়া যেত। আমাদের বাড়ির মেয়েদের আমরা বিয়ে দিয়েছি, যদি আমাদের মেয়েদের কষ্ট হয়, আমাদের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয়, যদি মেয়ের কষ্ট হয়, 2-4টে ঝিয়ের মাইনে আমরা দিয়ে বলবো, তুই রাখ, তোর স্বামী না দেবে, জামাই না দেবে, আমি টাকা দিয়ে দেব মাসের মাইনে, তুই একটু আরাম কর। বলবো কি বলবো না? আমি আপনার আমার মেয়ের কষ্ট সহ্য করতে পারবো না? যদি 2-4টে আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে ছেলে মেয়েদের জন্যই, তো যদি 2-4টে রাখেও আর তার মাইনে যদি দিতে হয়, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমার নবী কি বললেন শুনুন, ইয়া ফাতেমা তো আদি ফরিজাত রাব্বিকে ওয়া আমলি আমালা আহলিকে
ফাইজা কাস্তে মাজাইকে ফাসাববিহি সালাসান ওয়া সালাসিনা ওয়াহমিদি সালাসান ওয়া সালাসিনা ওয়াকাব্বিরি আরবাউ ওয়া সালাসিনা ফাতিল কামিয়াতা খায়রুম মিন খাদেমিকে। ফাতেমা, চাকর লাগবে, নকর লাগবে, খাদেমা লাগবে, নকরানি লাগবে, আল্লাহর ফরজিয়াত গুলো আদায় দেবে। মা বোনেরা শুনুন, আপনাদের ডিপার্টমেন্টের কথা হচ্ছে, আল্লাহর ফরজিয়াত গুলো আদায় দেবে। তার মানে নামাজ ফরজ আদায় দেবে, ফরজ নামাজগুলি আদায় দেবে, রোজা রাখবে, আল্লাহর ফরজিয়াত ওয়াজিবিয়াত গুলো আদায় দেবে, স্বামীর খেদমত করবে। কি মনে করে ঠেলাই পরে করছি তা নয়, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার জন্য করতে হয়, করছি না, মোহাব্বতে স্বামীর ঘরের কাজগুলি নিজের হাতে করবে। মা বোনেরা নোট করে নিন। আরে ফাতেমা, আমার নবী ফাতেমাকে বলেন 33 বার করে সুবহানাল্লাহ তাসবিহটা পড়বে, 33 বার করে আলহামদুলিল্লাহ তাসবিহটা পড়বে, আর 34 বার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আমলগুলি ভুলে যেও না মা, এই আমলগুলি যদি করে যেতে পারো, আজকে যে তুমি আমার কাছে খাদেম চাইতে এসেছো, এই খাদেম চাওয়ার চাইতে আল্লাহর কাছে এই আমলগুলি 100 গুণ উত্তম হবে। ফাতিল কামিয়াতা খায়রুম মিন খাদেমিকে। তোমার খাদেম চাওয়ার চাইতে এই আমলগুলি আল্লাহর কাছে অনেক আফজাল হবে, 100 গুণ আফজাল হবে। আমার ভাই জানেরা, প্রসঙ্গ এলো বললাম, হযরতে আলীকে আমার নবী পাঠালেন, বাবা আলী চলে যাও। মৌমাছি আগে আগে যায়, হযরত আলী পেছনে পেছনে যেতে থাকেন। মৌমাছি চাকের কাছে পৌঁছে গিয়ে সে তার জুবানে অন্যান্য মৌমাছিদের বলতে থাকে, ওরে মৌমাছিরা তোরা ঘরটা ছেড়ে দে, কক্ষ ছেড়ে দে, খবরদার খবরদার বাধা দিবি না। হযরত আলী শেরে খোদাকে দংশন করবি না, বিয়াদবি হয়ে যাবে। ওরে মৌমাছিরা, শেরে খোদা এসেছেন, ঘর ছেড়ে দাও, চাক থেকে উড়ে যাও, বেরিয়ে যাও, দংশন করবে না, আঘাত করবে না, বাধা দেবে না। আপনি আমি মৌমাছির চাকে হাত দিলে কিছু হবে? কি হবে? মেরে ফেলে দেবে না? মেরে ফেলে দেবে। নবীর জন্য মৌমাছিরা ঘর ছেড়ে দিল, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলীকে বাধা দিল না। মৌমাছি বলে, হযরত আলী এসেছেন, আমাদের নবীর জন্য মধু নিয়ে যেতে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। চাক ছেড়ে দাও, সব চাক থেকে উড়ে গেল। উড়ে কি কেউ যাচ্ছে না, দেখছে, বনবন বনবন করছে, দেখছে কি হয়। হযরত আলী চাক ভেঙে নিয়ে নবীর দরবারে হাজির হলেন। আমার নবী চাক থেকে মধু নিয়ে সাহাবাদের মধ্যে তাকসিম করে দিলেন, ভাগ করে দিলেন, আর একটু একটু নিজের খাওয়ার মতো নিলেন। আমার দয়ার নবী রুটিটা মধুর সাথে মাখিয়ে মুখের কাছে তুলেছেন। এমন সময় দেখা যায় ওই মৌমাছিটা আবার ফিরে এসেছে, আমার সুলবাকের মাথা মুবারকের উপরে গুনগুন 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 করতে লেগেছে। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মধু তো আনা হলো, আবার কেন মৌমাছি ফিরে এসেছে? ওই সময় আমার নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, এই মৌমাছিটি আমাকে বড্ড মোহাব্বত করে, বড্ড ভালোবাসে, ও দেখতে এসেছে আমি মধু দিয়ে রুটি খাচ্ছি কিনা দেখতে এসেছে। যতক্ষণ না পর্যন্ত আমি মধু দিয়ে রুটি খাওয়া শেষ না করব, মৌমাছি আমার মাথার কাছ থেকে উড়ে যাবে না। ও দেখতে এসেছে,
যে আমি মধু দিয়ে রুটি খাচ্ছি কিনা। আচ্ছা, মৌমাছি গুনগুন গুনগুন করে না? ওরা কি করে জানেন? জানা আছে আপনাদের? কি বলে ওরা? মোরগ ডাক দেয়। ফজরের সময় মোরগ ডাক দেয়। ডাক দিয়ে কি বলে জানেন? তাফসীর খুলুন পাবেন। ডাক দিয়ে বলে, ওরে গাফেলেরা, অলসরা, উঠে পড়, আল্লাহর নামাজের সময় হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ব্যাং ডাকে না? গ্যাগো গ্যাগো ডাকে। ওরা ডাকে না। ওরা কি বলে জানেন? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহর জিকির করি না, ব্যাং জিকির করে, পশু পাখির জিকির করে, আল্লাহর হামদ ও সানা করে। বর্ষাকালে ব্যাং ডাকে তো মারবেন না, খবরদার। ওরা বলে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, মসনবী শরীফ খুলুন, পেয়ে যাবেন মসনবী শরীফ। হাদিস শরীফের তরজমা ফারসিতে মওলানা রুম রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। আমার নবী একসময় মৌমাছিদের জিজ্ঞাসা করেছেন, এই মৌমাছিরা, তোমরা কিভাবে মধু তৈরি করো বলো। ওই সময় মৌমাছিরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের রসকে ঠোঁটে করে সংগ্রহ করে নিয়ে গিয়ে আমরা আমাদের চাকে গিয়ে কায়ে করে দিই, বমি করে দিই, উল্টি করে দিই, তার দ্বারাই মধু হয়। আমার নবী বলেন, মৌমাছিরা ফুলের রস তো তেতো হয়, মধু কি করে হয়? ফুলের রস তো তেতো, এগুলো তো আর্টিফিশিয়াল ফুল। আপনি যে কোনো ফুল, গাঁদা ফুল, জবা ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা, যে কোনো ফুল আপনি ফুলের পাতা নিয়ে জিভে দিয়ে চেখে দেখবেন, হয় পানসা লাগবে, নালে ফিকা লাগবে, মিষ্টি লাগবে না। নবী যখন বলেছেন তেতো, তো তেতোই, পানসা লাগতে পারে, মিষ্টি হতে পারে না। নবীর জুবান দিয়ে বার হয়েছে, মিথ্যা হবে? আজমালে না, চেখে দেখবেন। নবী আমার বলছেন, মৌমাছিরা ফুলের রস তো তেতো হয়, মধু কি করে হয়? মৌমাছিরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য হয়। বলুন সুবহানাল্লাহ। কেমনে হয়, কিভাবে হয়? ওই সময় মৌমাছি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিভিন্ন বাগানে ঘুরে ঘুরে বিভিন্ন ফুলের রসকে ঠোঁটে করে সংগ্রহ করে নিয়ে আমরা যখন আমাদের গন্তব্যের দিকে উড়ে যাই, অর্থাৎ চাকের দিকে যখন উড়ে যাই, আপনার উপরে দরুদ শরীফ পাঠ করতে করতে উড়ে যাই বলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দরুদের ওসিলায় ওই ফুলের তেতো রসকে আমার আল্লাহ মধুতে পরিণত করে দেয়। আরো জোরে। এই যে মধু আমরা পান করি, আমার নবীর দরুদের ওসিলায় হয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মৌমাছিদের মারবেন না। ওরা যে গুনগুন করে, ওরা গুনগুন করে না, ওরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। হামা ওয়াক, তারা মৌমাছিরা আমার নবীর উপরে দরুদ পাঠ করে। খবরদার, মারবেন না। খুব বেতাল না হলে কামড়াই না গো, কামড়াই। মিষ্টি হয়েছে কটা রোগের কথা বলে? মোসাম্বি, কমলা লেবু, আনারস, বেদানা, আম, জাম, কাঁঠাল, কিউই, ড্রাগন, কত ধরনের ফলমূল রয়েছে। কোন ফলের মধ্যে 70টা রোগের শাপা আছে আমার নবী বলেছেন? দেখাতে পারবেন? কালো জিরের মধ্যে 99টা রোগের শাপা রয়েছে, এরকম বলা আছে। আবারও বলা আছে মদ ছাড়া সবের শাপা রয়েছে। তো মধুর মধ্যে 70টা রোগের শাপা রয়েছে। কেন শাপা রয়েছে? মধুকে জিজ্ঞাসা করি, ওরে মধু,
তোর মধ্যে 70টা রোগের শাফা কেন রয়েছে? আল্লাহ রসুল বলেছেন মিশকাত শরীফের হাদিসে, তোমার মধ্যে 70টা রোগের শাফা রয়েছে। কেন রয়েছে? মধুর যদি জুবান থাকতো মধু বলতো, কেনই বা থাকবে না? আমি মধু মধু হয়েছি, আমার নবীর দরুদের বরকতে মধু হয়েছি বলে, দরুদের ওসিলায় আমি মধু হয়েছি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি আল্লাহর হুকুমে 70টা রোগকে ভালো করে দিতে পারি। আরো জোরে। তো ভাই আমার, দরুদ শরীফ মাহাত্ম্যপূর্ণ ইবাদত, তাই হৃদয় নিংড়ানোর প্রেম ভালোবাসা দিয়ে ভক্তি শ্রদ্ধার সাথে অন্তর স্থল থেকে নবীর উপরে দরুদের হাদিয়া নজরানা পেশ করুন। আল্লাহুম্মা चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा। ऐ चाँद रबीउल अव्वल का अल्लाहुम्मा जोरे जोरे एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर, जिब्रील के हाथों पे परचम हक लहराता है, लहराएगा। ऐ चाँद रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा। ईमानो 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 अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा। ऐ चाँद रबीउल अव्वल का अल्लाहुम्मा वाला ले। एक परचम अर्श के ऊपर है, एक काबा पर, एक अक्सा पर, जिब्रील के हाथों पे परचम हक लहराता है, लहराएगा। ये सुन्नी की पहचान भी है और सीने में अरमान भी है। दीवाना 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 नबी का दुश्मन से टकराता है, टकराएगा। ऐ चाँद रबीउल अव्वल का अल्लाहुम्मा
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, যেটা সমস্ত আলিমরাই স্টেজে উঠে প্রথমেই তেলাওয়াত করেন, ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ, আমার মালায়েকারা, আমি আল্লাহ আমার নবীর প্রতি রহমত স্বরূপ দুরূদ পাঠ করি, আমার মালায়েকারা পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বিশ্বাসীরা, এই মুমিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পাঠ করো, পাঠ করার মতো করো। মাশাআল্লাহ, ধাক্কা ধুক্কি দিয়ে একটু দুরূদ আপনারা পাঠ করেছেন, ভালোভাবেই পাঠ করলেন, মাশাআল্লাহ। আসর রাসূলের দরবারে একটু সালাত ও সালামের হাদিয়া ভালোভাবে পাঠ করি। ইয়া নবী সালাম, যারা ঘুমিয়ে আছে তুলে দেন, যারা ঘুমিয়ে আছে ঘরে গিয়ে ঘুমাও ভাইয়েরা, এই সবাইকে তুলে দেন, যারা ঘুমিয়ে আছেন তুলে দেন, কমিটি সাহেবান ভাইরা যারা ঘুমিয়ে আছেন তাদের তুলে দেন। যদি অতিরিক্ত ঘুম পাই, যদি কষ্ট হয়, বাড়িতে গিয়ে আরাম করে ঘুমান, অসুবিধা নেই। নবীর মাহফিলে শোয়াটা বিয়াদবি। মদিনা মনের বাসনা, মদিনা প্রাণের যাচনা, মদিনা দুঃখের সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, আমাদের মনের বাসনা, চাই যেতে চাই সোনার মদিনা, কোন পথে হইব রওয়ানা, বলে দাও শাহে মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, আমারো মরণ কালে নবী আপনাকে কাছে তে পেলে, থাকবে না মরণ যন্ত্রণা, এটুকুই আমার কামনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ऐ सबा गर जाओ मदीना, तू नबी जी से कहना, आपका एक नाम लेवा, आपसे यूं कह रहा था। या
ইয়া রাসূল ইয়া হাবিব তুল্লাহ আলাইকা। বসে যান। বালাগাল উলা বিকামালিহি। এগিয়ে গিয়ে বসেন, এগিয়ে গিয়ে বসেন। আপনারা কি সকলে আমার নবীর গোলাম বসে রয়েছেন? কারা কারা নিজেকে নবীর গোলাম মনে করেন হাত উঁচু করে দেখান। নারে তাকবীর। নবীর গোলাম বসে রয়েছে, নবীর রিসালাতের ধ্বনি একটু হবে না? হবে তো নাকি? আর আমি যেখানে জলসায় যাই, যেখানে ওয়াজ নসিহত করি না কেন, আল্লাহর নামের ধ্বনির সাথে সাথে আমার রাসূলের রিসালাতের ধ্বনি আমি দিয়ে থাকি। কেন দিই? কোনো জামাতের নকল করে নয়। দিল কা মামলা হে, দিল কা সওদা হে জো আকে লে লে। আর কেনই বা নবীর রিসালাতের ধ্বনি দেব না? আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যখন মেরাজে যান, আমার নবী দেখেন কিনা আরশের থাম্বাই পায়াই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে। আমার নবী আরো দেখেন জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের ফলে ফুলেতে, জান্নাতের গোলাপের পাপড়িতে, জান্নাতের বাগিচায়, জান্নাতের বাগানে আল্লাহর নামের সাথে সাথে মুহাম্মদ লেখা আছে। পেছন দিক থেকে আরো জোরে সাল্লাল্লাহু। আমার নবী বলছেন, আমার আল্লাহ, আমি কি দেখছি? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বস্তুতে আপনি আপনার নামের সাথে সাথে আমার নামের স্টাম্প মোহর আপনি কেন মেরে রেখেছেন? আপনার নামের সাথে সাথে আমার নাম আপনি কেন লিখে রেখেছেন? মহিব মাহবুবের মধ্যে, আশিক মাশুকের মধ্যে কথা হচ্ছে ব্যাপারই আলাদা। আমার আল্লাহ বলে, আমার হাবিব, অন্যান্য নবীরা নবী, আপনি তো আমার প্রিয়তম হাবিব। অন্যান্য নবীরা আমার আশিক হন, আপনি আমার আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন। তাই আপনার নামে স্টাম্প মোহর আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বস্তুতে লিখে রেখেছি। আপনি যে আমার প্রিয়তম নবী, আপনি যে আমার প্রিয়তম হাবিব, তাই আপনার নামের স্টাম্প মোহর আমি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বস্তুতে লিখে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় তোমার নাম। আয় আমার হাবিব, সব জায়গায় তোমার নাম। আমার আরশে তোমার নাম, আমার আরশে তোমার নাম, খতিবের খুতবাতে তোমার নাম, মুহাররে তাহরিরে তোমার নাম, মুকাররে তাকরিরে তোমার নাম, মুহাদ্দিসের হাদিসে তোমার নাম, মুফাসসিরের তাফসিরে তোমার নাম, কোরআনের পারাই পারাই তোমার নাম, ফকির ফিকাতে তোমার নাম, মুফতির ফতোয়াই তোমার নাম, মসজিদের ললকারে তোমার নাম, মুয়াজ্জিনের আযানে তোমার নাম, ইকামাতে তোমার নাম, হৌজে কাউসারে জাম পিয়ালাই তোমার নাম, ফেরদাউসের গোলামদের বুকেতে তোমার নাম, জান্নাতের হুরেদের কপালে তোমার নাম, লহে মাহফুজে তোমার নাম, বাইতুল মামুরে তোমার নাম, ইমানের কলেমাই তোমার নাম। আমার হাবিব, যেখানেই হবে আমার নাম, সেখানেই হবে তোমার নাম। जहां होगा मेरा नाम वहां होगा तेरा नाम, जहां होगा नारे तकबीर वहां होगा नाराए रिसालत। बोलুন সুবহানাল্লাহ। আমি যখন বলবো নারায়ে রিসালাত, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। আর এমন জোরে জোরে আমার নবী রিসালাতের ধ্বনি দেবেন, আল্লাহর ভ্রমণকারী সায়াহিন ফেরেশতারা ফাজা চিরে, পাহাড় পর্বত চিরে, আরব সাগর পার করে আমার রাসূল পাকের দরবারে, আমার রাসূল পাকের সবজ গুম্বদ মুবারকে, আমার নবী সবজ গুম্বদ মুবারকের নিচে আরাম ফরমাচ্ছেন। আমার রাসূল পাকের রওজা মুবারকে আমাদের ধ্বনিটা পৌঁছে দেবে। আমাদের রাসূল হায়াতুন নবী ফেরেশতাদের বলবেন, এই ফেরেশতারা দেখ দেখ, মৌখালি থেকে এরা তো আল্লাহর নামের ধ্বনি দেয়, এবার আমার রিসালাত নবুয়াতেরও ধ্বনি দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
তো আমি যখন বলবো বাবা যে বলেন জোরে সোরে বলবেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারে তাকবীর। আপনারা সকলেই বলেছেন আমরা নবীর গোলাম, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ভালো করে শুনুন, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীর গোলাম, নবীর বান্দা নয়। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আমরা নবীর গোলাম। আল্লাহ যেন আমাদের সকলকে, সাহাবারা নবীর সাচ্চা গোলাম ছিলেন, তাদের আল্লাহ গোলামতি হিসেবে, নবীর গোলাম হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর গোলাম হিসেবে কবুল করে নেন। বোন আল্লাহুম্মা আমিন। নবীর গোলাম যে হবে, নবীর তাবেদারি না করে থাকতে পারবে, কোরআনের তাবেদারি না করে থাকতে পারবে, কথা বলে, কোরআনের হুকুম না মেনে থাকতে পারবে, রাসূলের হুকুম না মেনে থাকতে পারবে, পারবে না। তাহলে আপনাকে আমাকে কোরআন হাদিস মেনে চলতে হবে। আপনা আমাকে ওমা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিয়েছে রাসূলের হুকুম মানতে হবে, নিষেধ মানতে হবে। আল্লাহ বলছে আমার হাবিবের হুকুম মানো, নিষেধ মানো। হুকুম নিষেধ যারা মেনেছে তাদের কাছ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। তারা নামাজ রোজার সাথে সাথে তারা তাদের সাহাবা হুজুররা আমার রাসূল পাককে বেতাহাশা বেইন্তেহা মুহাব্বত করেছিলেন, তাই তারা নবীর সাচ্চা গোলাম হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছিলেন। আল্লাহ আমাকে নবীর গোলাম হিসেবে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইজান, আমার রাসূল পাকের সাহাবারা কেমন নবীর গোলাম ছিলেন, কেমন বেপানাহ নবীর প্রতি তাদের ভালোবাসা ছিল। জারবুল মিসাল, জারবুল মিসাল। আমার ভাইজানেরা, আম্মার বিন ইয়াসির, আম্মার বিন জিয়াদ, আহা কুরবান হয়ে যান। তালহা বিন বাররা, আমার নবী 13 বছরের সাহাবা। তালহা বিন বাররা বয়স কত? 13 বছর। একদিন আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুটো হাত মিলে দিয়েছেন, মিলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একবার জড়িয়ে ধরতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আদর করতে চাই। হুজুর, বুকের মধ্যে হু করছে, একবার আপনাকে বুকে জড়িয়ে ধরবো। আমার নবী হাতটা লম্বা করে দিলেন, বুকটা পেতে বলেন, আয় আমার তালহা বিন বাররা, আমার বুকেতে চলে আয়। বলুন সুবহানাল্লাহ, কি নসিব। আমার নবী তালহা বিন বাররাকে জড়িয়ে ধরে রেখেছেন। তালহা বিন বাররা আমার নবীকে জড়িয়ে রেখেছেন, নবীও জড়িয়ে রেখেছেন। তালহা বিন বাররা এত খুশি হয়ে যান, নবী আদর করছেন, নবীর বুকের মধ্যে রয়েছি, খুশি হয়ে গিয়ে এত কান্না কাঁদেন। তালহা বিন বাররার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। আমার নবীও কাঁদতে লেগেছেন, ওরে তালহা, তুমি আমাকে এত ভালোবাসো বাবা, এত মোহাব্বত করো। 13 বছরের বাররা আমার নবীকে জড়িয়ে ধরে বলতে থাকেন, মুরনি আতিউকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম করেন, আপনি যা হুকুম করবেন আমি তাই পালন করব। আরো জোরে, মুরনি আতিউকা, আতিউকা, আপনি আমাকে হুকুম করেন আমি আপনাকে দেব। আরে বাচ্চা কি দেবে? 13 বছরের বাচ্চা নবীকে বলছেন আপনি হুকুম করেন আমি দেব। আমার নবী বললেন, ফাযহাব, যাও চলে যাও, উকতুল আবাকা, যাও গিয়ে তোমার আব্বাজানের মাথাটা কেটে নিয়ে এসো, যাও তোমার আব্বাজানের গর্দানটা কেটে নিয়ে এসো, আব্বাজানকে কতল করে দাও। ফাযহাব উকতুল আবাকা, বাপের মাথা কেটে আনো। সঙ্গে সঙ্গে তালহা বিন বাররা নবীর বুক থেকে, নবীর কাছ থেকে দৌড় দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ার মোবারক নিয়ামের মধ্যে ছিল। নিয়াম বোঝেন? খাপ, তলোয়ারের খাপ, খাপের মধ্যে তলোয়ার ছিল, তলোয়ারটা বার করেছেন।
বার করে দৌড় দিয়েছেন আর বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার মা বাপ কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা চাই না, বাপ চাই না, দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার কোনো নিয়ামত চাই না, আখিরাতের কোনো নিয়ামত চাই না। আমি তালহা বিন বাররা শুধু আমার নবীকে পেতে চাই। আমার নবী বলে, এই তালহা বিন বাররা দাঁড়াও। রিওয়ায়াতের মধ্যে এসেছে, একটা রিওয়ায়াতে এসেছে দাঁড়িয়ে গেলেন, নবীর কাছে ফিরে এলেন। আর একটি রিওয়ায়াতে এসে এতটা জজবার মধ্যে রয়েছেন, বেরিয়ে চলে যাচ্ছেন জজবাই বাপকে কতল করতে। নবী সাহাবাদের বলে, সাহাবারা যাও, তালহা বিন বাররাকে ধরে নিয়ে এসো। বাচ্চা 13 বছর বয়স, চ্যাংতোলা, চ্যাংদোলা না চ্যাংতোলা, আমরা বলি চ্যাংতোলা, অরিজিনাল চ্যাংদোলা। আচ্ছা, চ্যাংদোলা করে নবীর সামনে হাজির। হুজুর আমাকে ছেড়ে দিতে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আব্বা জানের কদম আপনার পায়ের কাছে কেটে নিয়ে আসবো। আমি আপনাকে চিনি, আপনি আপনার মোহাব্বতের কাছে সমস্ত মোহাব্বত কিচ্ছু না, আমার মা বাপ সব আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দিতে বলেন। আমার নবী বলেন, मैं तो जोड़ने वाला हूँ, तोड़ने वाला नहीं हूँ। बोलो सुभान अल्लाह। मैं तो रिश्ता निभाने वाला हूँ, रिश्ता तोड़ने वाला नहीं हूँ। बोलो सुभान। আমি একটু তোমাকে পরীক্ষা করছিলাম, আমার বয়স্ক সাহাবাদের বোঝাচ্ছিলাম, দেখো আমার তালহা বিন বাররা নান্না মুন্না সাহাবা, 13 বছরের সাহাবা, আমাকে কত ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আমি একটু পরীক্ষা করছিলাম। এই তালহা বিন বাররা অসুস্থ হয়ে পড়লেন, বিমারি হাল, 13 বছর বয়স। আমার নবী থাকতে পারেন না। আমার নবী বিমার দাড়ি করতে যান, সকালে যান বিকালে যান। তালহা বিন বাররার মাথার কাছে গিয়ে আমার নবী তালহা বিন বাররার মাথায় হাত বুলিয়ে দেন। নবীর রহমত ভরা হাতের ছোঁয়া পেয়ে তালহা বিন বাররা ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। আমার নবী আদর করেন, দোয়া করেন, আবার ফিরে যান, আবার পরদিন আসেন, সকালে আসেন বিকালে আসেন, বিমা দাড়ি করতে থাকেন, আদর করেন, দোয়া করেন, চলে যান। একদিন আমার দয়া নবী আসরের সময় এসে তালহা বিন বাররাকে আদর করতে করতে ঝরঝর করে কাঁদতে কাঁদতে হযরত তালহা বিন বাররার আব্বাজানকে ইশারা করলেন, এই তালহার আব্বাজান আপনি একটু পাশে আসুন, আপনি একটু পাশে আসুন, ইশারা করে দেন। যখন ইশারা করেছেন আমার নবী তালহা বিন বাররা হযরত বাররাকে, তালহা বুঝতে পেরে গেছেন আব্বাজানকে ডাকলেন কেন নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে একজন রিশতেদারও ছিল তালহা বিন বাররার রিশতেদার, তানাকেও ডাকলেন। আমার সাইডে ডেকে আমার নবী বলছেন, এ বাররা, আমার তালহার হায়াত শেষ হয়ে গেছে, আমার তালহা আর দুনিয়াতে থাকবেন না, আমার তালহার হায়াত শেষ, খুব কম হায়াত নিয়ে এসেছে আমার তালহা। আজকে রাত্রে আমার তালহা বিন বাররা ইন্তেকাল করে যাবে। হযরত বাররা ঝরঝর করে কাঁদছেন, আব্বাজান কাঁদছেন, তালহার আব্বাজান কেঁদো না, সবর করো, আল্লাহ আমার তালহাকে কবুল করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও যে আমার দিওয়ানা মাস্তানা, আমার ইশকে রং যে ওর লেগে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেঁদো না। আর শোনো, আজকে এশার নামাজ, আজকে রাত্রে আমার তালহা বিন বাররা ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার পরে ইন্তেকালের খবরটা আমাকে দেবে, আমি স্বয়ং এসে, আমি রাসূলুল্লাহ স্বয়ং এসে আমার তালহার জানাজার নামাজ পড়াবো। বলুন সুবহানাল্লাহ। কুরবান হয়ে যাবে। দুনিয়ার মানুষ দিওয়ানা, আমার নবীর দুয়ারে যাওয়ার জন্য দিওয়ানা। আকা গুম্বাদে খজরা দিখা দে, আল্লাহ কবে যাব মদিনা, নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। কি কবিতার কবিতায়, কি শায়ের তার শায়েরিতে খালি বলে, আল্লাহ আমাকে মদিনাতে নিয়ে চল, আল্লাহ আমাকে মদিনাতে নিয়ে চল। বলে কি বলে না, জোরে বলে।
আরে গোটা দুনিয়া নবীর গোলামেরা মদিনাওয়ালার কাছে যায়, মদিনা শরীফে রওজায়ে রসুলে যায়, মসজিদে নববীতে যায়। আরে তালহা বিন বাররা, তুমি কতই না ভাগ্যবান, স্বয়ং মদিনাওয়ালা নবী তোমার কাছে আসেন। বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রসুল তোমাকে দেখতে আসে, কত বড় তুমি ভাগ্যবান। দুনিয়া কামনিওয়ালার কাছে যায়, রওজায়ে রসুলে ছোটে, আর রসুল তোমার দরবারে আসে, তোমার দুয়ারে আসে, কত বড় তোমার নসিব। আমার নবী বলেন, আমার তালহা বিন বাররা ইন্তেকাল করবেন, জানাজার নামাজ আমি পড়াবো, আমি দাফন কাফন দেব। নবী বলে চলে গেলেন। শুনছেন? নবী বলে চলে গেলেন। আব্বাজান যেই ঘরে ঢুকেছেন, তালহা বলছেন, আয় আব্বাজান, আল্লাহ রসুল ইশারা করে আপনাকে ডাকলেন না? আমি দেখে ফেলেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দেখে ফেলেছি, আল্লাহ রসুল আপনাকে ইশারা করে ডাকলেন। দেখে আল্লাহ রসুল কি বললেন? আব্বা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছেন, বাবা তালহা, আল্লাহ রসুল বললেন তুমি আজকে রাত্রে ইন্তেকাল করে যাবে, তোমার হায়াত শেষ হয়ে গেছে। তালহা বিন বাররা বলছেন, আমার নবীর জুবানের কথা ভুল হবে না, আমি আজকে রাত্রি ইন্তেকাল করে যাব। আব্বাজান আর কি বললে? বলতে চাচ্ছে না। আর কি বললেন বলে? বলছেন তুমি বড় ভাগ্যবান। আল্লাহ রসুল বলেছেন স্বয়ং নিজে এসে তোমার জানাজার নামাজ পড়াবে। জোরে বলবেন না? নিজে হাতে দাফন কাফন। হযরতে তালহা ঝরঝর ঝরঝর করে কাঁদতে থাকেন, আর আব্বাজানকে বলেন, না 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 আব্বাজান। কচি কচি হাত নেড়ে 13 বছরের তালহা বিন বাররা আব্বাজানকে বলেন, না 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 না, আমার আব্বাজান, আয় আমার আব্বাজান, খবরদার খবরদার, আমি রাত্রি ইন্তেকাল করলে আমার নবীকে খবর দেবেন না, আমার নবীকে ডাকবেন না। বেটা কি বলো, কত বড় নসিব, আল্লাহ রসুল তোমার জানাজার নামাজ পড়াবে। আরে জানেন নবী জানাজা পড়ালে কি হয়? নবী যদি আপনার কবরের পাশ দিয়ে যদি হেঁটে যান, কি হতে পারে জানেন? যত বড় আপনি গুনাহগার হন না কেন, যদি ইমানদার হয়ে থাকে, ইমান যদি থাকে, আল্লাহ নবী বলেছেন অন্ধকার হলো, কবর হলো বড় ভয়ানক জায়গা, বড় ডেঞ্জার জায়গা, ভয়ানক জায়গা, বড় গর্ত, অন্ধকার গর্ত। আমার নবী বলেন কবর হলো অন্ধকার গর্ত। আমার নবী বলেন আমি যে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাই, আমি যে কবরের পাশে গিয়ে আমি নবী দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে ওই কবরকে আমি নবী আমার ওসিলায় ওই কবরকে আমার আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। আরো জোরে। বেটা কি বলো, তোমার কত বড় নসিব। দিন দুনিয়ার বাদশাহ, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, জনাব আহমদে মুস্তফা, প্যারা নাম, মুবারক নাম মোহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানাজার নামাজ পড়াবেন, এর থেকে বড় নসিব আর কি হবে? আসে বাঁচলাম, শেষ রাতে খুব কষ্ট, আর 2 বছর, তারপরে শেষ রাতে আমি 12টার পরে আর ম্যাক্সিমাম 2টো, তারপরে আমি আর নেই। বসে ভাই, আমার বড় মহা